আপনি যদি একজন ফেসবুকের মধ্যে সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে সেই ক্ষেত্রে এখনই আপনাকে নির্বাচন করে নিতে হবে আপনি কোন ক্রিয়েটরদের ভিডিও দেখবেন বা কাদের কথা মতো ফেসবুকের মধ্যে কাজ করবেন এবং কাদের কথা মতো ফেসবুকের মধ্যে কাজ করবেন না। আপনি যদি একজন সঠিক ক্রিয়েটরকে নির্বাচন করতে না পারেন কোন ক্রিয়েটরের ভিডিও আপনি দেখে ফেসবুকে সেভাবে কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন কিন্তু এখানে শেষ হয়ে যাবে। আপনার সামনে যে সুন্দর ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো, একদম রিকোয়েস্ট করে আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওটিতে আমি এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোন ক্রিয়েটারের ভিডিও আপনি দেখবেন, কোন ক্রিয়েটারের ভিডিও দেখবেন না, কোন বিষয়গুলো বললে সেই ক্রিয়েটারের ভিডিও আপনি দেখবেন না এবং কোন ক্রিয়েটরকে আদর্শ মেনে আপনি ফেসবুকের মধ্যে কাজ করবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আলোচনা করে নিই আমাদের কমিউনিটির যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের সম্পর্কে। কেননা এই যে যারা ফেসবুক টিপস রিলেটেড ভিডিও তৈরি করে থাকি আমরা সঠিক নিয়মে সঠিকভাবে আপনাদেরকে গাইডলাইন দিয়ে যাচ্ছি, কিন্তু যারা ভুলভাল ভিডিও তৈরি করে তাদের আপনারা ভিডিও দেখছেন, এই বিষয়টি নিয়ে আমাদের যে কমিউনিটির যারা ক্রিয়েটর আছে তারা একটি কথাও কিন্তু বলছে না। এর মধ্যে আছে IBM টেক, এনার 4 লাখের উপর সাবস্ক্রাইবার, সাইফুল ভাই টেক আছে, এনার 1.5 লাখের উপর সাবস্ক্রাইবার, টেকনিক্যাল ওরু আছে, তারপরে আছে সুরাইয়া টেক, তারপরে আছে DM এক্সপার্ট IT, তারপরে আছে টেক বাংলা হেল্প, শামিম টেকনোলজি, IB টেকনোলজি। ইনারা খুব ভালো ভালো ভিডিও তৈরি করে থাকে এবং ভালো ভালো ইনফরমেশন দিয়ে থাকে, কিন্তু যখন তেনারাও জানে যে ফেসবুকের মধ্যে আজে বাজে ভিডিও দিয়ে ভরে গিয়েছে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কেউ কথা বলছে না, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আমি জানি আপনারাও আমার ভিডিওটি দেখেন, সেই ক্ষেত্রে আপনাদের বলবো এই যে যাদের নাম আমি উল্লেখ করলাম, সাইফুল ভাই টেক, IBM টেক স্টুডিও, তারপরে আছে সুরাইয়া টেক, তারপরে আছে টেক বাংলা হেল্প, টেকনিক্যাল উরু, শামিম টেকনিক্যাল 24, DM এক্সপার্ট IB, SK শুভ। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে এখন কিন্তু কথা বলার সময় এসেছে। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কথা বলা আমাদের উচিত, কেননা আমরা যদি এইভাবে এদেরকে প্রশ্রয় দিয়ে দিই সেক্ষেত্রে ভবিষ্যতে গিয়ে আমাদের উপরে কিন্তু এরা চড়াও হবে এবং আমাদেরকেই বলবে আমরা ভুল ইনফরমেশান ফেসবুকের মধ্যে দিয়ে থাকি বা ইউটিউবের মধ্যে দিয়ে থাকি, যার ফলশ্রুতিতে আমাদের ভিডিও দেখে ক্রিয়েটররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনারা এই বিষয়গুলো নিয়ে এখনই কিন্তু আওয়াজ তোলা প্রয়োজন, কেননা এই বিষয়গুলো নিয়ে আওয়াজ না তুললে আমি যখন একটি সঠিক ইনফরমেশনের ভিডিও দিব তখন অন্য যারা ক্রিয়েটর এতদিন থেকে ভুল শিখে আসছে তারা কিন্তু এসে আমাকে বলবে ভুয়া, আমি চিটার, আমি বাটপার, আমি ভুল ইনফরমেশন দিয়ে ক্রিয়েটরদেরকে ডিমোটিভেট করছি যাতে করে তারা ফেসবুকের মধ্যে কাজ না করে। তাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট অবশ্যই এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করবেন। আমি অলরেডি আমার ফেসবুক ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি করে রেখেছি, যারা লাইভ করে তাদের ভিডিও দেখবেন না, অন্যের ভিডিওতে কমেন্ট করবেন না। আমি যে ভিডিওগুলো পাবলিশ করেছি আপনারা চাইলে এই ভিডিওর টাইটেল আপনি কপি করেন, এই ভিডিওতে যে বিষয়গুলো বলেছি এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করেন, যাতে করে ফেসবুকের মধ্যে যারা নতুন নতুন ছেলেপেলে কাজ করতে আসছে তারা যেন সঠিক একটি গাইডলাইন নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করে এবং সঠিকভাবে তারা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং তারাও যেন ফেসবুকের মধ্যে সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। এবার আসি আপনারা কোন ক্রিয়েটরদের ভিডিও ফেসবুকের মধ্যে দেখবেন না। 1 নম্বরে যে ক্রিয়েটরদের ভিডিও আপনি ফেসবুকের মধ্যে দেখবেন না সেটি হলো যে ক্রিয়েটর বলবে আপনাকে অন্যের ভিডিওতে লাইক করতে, কমেন্ট করতে। এইসব ক্রিয়েটরের ভিডিও আপনি যদি দেখে থাকেন আজকে থেকেই এদের ফেসবুক পেজ ব্লক করে দিন, এদের ফেসবুক পেজ আনফলো করে দিন, এদের যদি ইউটিউব চ্যানেল আপনি দেখে থাকেন ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইবার করে দিন। কেননা এই যে আপনাদেরকে বলা হচ্ছে আপনি অন্যের ভিডিও দেখেন, অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট করেন, এটি কিন্তু সম্পূর্ণ আপনাকে ভুল ইনফরমেশান দেওয়া হচ্ছে। এখানে কোন ইনফরমেশনটি ভুল আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে বোঝানোর চেষ্টা করি। দেখুন, আপনি যখন একটি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করবেন, আপলোড করার পর সেই ভিডিওতে ভিউজ এঙ্গেজমেন্ট নিয়ে আসার জন্য আপনি যদি অন্যের ভিডিও দেখে দেখে সেই ভিডিওতে লাইক কমেন্ট করেন, অথবা অন্য একজন ভিডিও পাবলিশ করেছে তার ভিডিওতে যারা কমেন্ট করে গিয়েছে তাদেরকে যদি আপনি কমেন্ট করেন, কমেন্ট করে বলেন আপনার পেজের মধ্যে আসতে, আপনার ভিডিও দেখতে, আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট দিতে, তাহলে এক্ষেত্রে যে প্রবলেমটি আপনার হবে সেটি হলো ঠিক তারা আপনার পেজের মধ্যে আসবে এবং ইনস্ট্যান্ট আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার পেজের ফলোয়ার বাড়বে। কিন্তু
যদি আপনি দীর্ঘদিন ফেসবুকের মধ্যে কাজ করতে চান সেই ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আপনার জন্য ক্ষতি হিসেবে দেখা দিবে। কেননা আপনি যখন কাউকে বিনিময় করবেন যে আমি আপনাকে লাইক কমেন্ট দিলাম, আপনি আমাকে লাইক কমেন্ট দেন, সেই ক্ষেত্রে আপনি যতদিন এই কাজগুলো করবেন ততদিন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে, আপনার পেজে ফলোয়ার আসবে এবং আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট আসবে। যখন আপনি এই কাজগুলো করা বন্ধ করে দিবেন তখন কিন্তু আর কেউ আপনার ভিডিও দেখবেও না, কেউ আপনার ভিডিওতে লাইক কমেন্ট করতেও আসবে না। তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করে নিজের পেজের ফলোয়ার না বাড়ানোর চেয়ে একদমই আপনার পেজে যদি ফলোয়ার না থাকে সেটি আপনার জন্য বেশি ভালো। কেননা আপনি যাকে লাইক কমেন্ট করে আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসছেন সেও কিন্তু একজন ক্রিয়েটর। যখন একজন ক্রিয়েটরকে আপনার ফেসবুক পেজের ফলোয়ার বানাবেন তখন কিন্তু সে আপনার ভিডিও কখনোই সম্পূর্ণ দেখবে না। আপনার ভিডিও তার সামনে গেলে জাস্ট আপনাকে একটি লাইক দেবে, আপনার ভিডিওতে একটি কমেন্ট করবে, কমেন্ট করে সে ভিডিওটি দেখা বন্ধ করে দিবে। এক্ষেত্রে আপনারই কিন্তু এখান থেকে ক্ষতি হবে। কেননা যখন ফেসবুক দেখবে আপনার একটি 1 মিনিটের ভিডিওতে 5 সেকেন্ড এভারেজ ভিউ ডিউরেশন আসছে, এই ভিডিওর রিচ একদম ডাউন করে দিবে। নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওটি কিন্তু পাঠানো একদমই বন্ধ করে দিবে। অবশ্যই এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন এবং ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী আপনি যদি এই কাজগুলো করেন এগুলো কিন্তু ফেসবুকের মধ্যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি হিসাবে আপনাকে ধরবে এবং এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি যদি আপনার এক ফেসবুক পেজের মধ্যে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজটি সাসপেন্ড করার সম্ভাবনা আছে, এমনকি পার্মানেন্টলি ফেসবুক থেকে ডিলিট করে দেওয়ারও সম্ভাবনা আছে। তাই অবশ্যই আপনার প্রতি রিকোয়েস্ট এই কাজগুলো আপনারা করবেন না। পরবর্তীতে যে বিষয়টি আপনারা লক্ষ্য করবেন, দেখবেন যে ক্রিয়েটার আপনাকে বলবে আপনার চোখের সামনে যাদের ভিডিও আসবে তাদের সকলের ভিডিও আপনি দেখবেন, দেখে তাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আপনি যদি একজন ক্রিয়েটার হিসেবে চোখের সামনে যতগুলো ভিডিও আসে সকল ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে বসে বসে দেখেন তাহলে আপনি কখন আপনার ভিডিওর জন্য টপিক খুঁজে বের করবেন, আপনার ভিডিও আপনি কখন শ্যুট করবেন, আপনার ভিডিওর জন্য আপনি কিভাবে ভালোভাবে এডিটিং করবেন। অবশ্যই এই জাতীয় কথা যারা বলে যে অন্যের ভিডিও যতক্ষণ আপনার চোখের সামনে আসবে সবগুলো ভিডিও আপনি দেখবেন, এই বিষয়টি আপনি এখনই বন্ধ করে দিন। কেননা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার মূল ফোকাসটি থাকবে কিভাবে আপনি ভালো কন্টেন্ট একটি তৈরি করবেন, কিভাবে আপনার ভিডিওর টপিক খুঁজে বের করবেন, কিভাবে আপনার ভিডিওতে কথা বললে সেই ভিডিওটি দর্শকদের দেখতে ভালো লাগবে, কিভাবে আপনার ভিডিওটি আপনি ভালোভাবে এডিটিং করলে আপনার কথাগুলো আরও দর্শক মনোযোগ সহকারে দেখবে, এই বিষয়গুলোতে আপনাকে ফোকাস করতে হবে। আপনি যদি সারাদিন ফেসবুকের মধ্যে বসে থেকে অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট করেন তাহলে এই বিষয়গুলোতে আপনি কখন সময় দিবেন। আপনি যদি ফেসবুকের মধ্যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান প্রতিদিন আমি বলবো 3 ঘন্টা করে সময় যদি দেন সেই ক্ষেত্রে আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। তবে এক্ষেত্রে অন্যের ভিডিও দেখে সময় নষ্ট করা যাবে না। আপনি ফেসবুক টিপস রিলেটেড ভিডিও দেখতে পারেন যে নতুন কি আপডেট আসলো, কিভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে, এই বিষয়গুলো আপনি ভিডিও দেখতে পারেন। কিন্তু অন্য কোন ক্রিয়েটর কি নিয়ে ভিডিও তৈরি করলো, কিভাবে ভিডিও তৈরি করলো, তাদের ভিডিও দেখে লাইক কমেন্ট করা, আমার পরিবারে আসুন, আমি অ্যাক্টিভ আছি, আমি আপনাকে ফলো দেব, আমার পরিবারে দাওয়াত রইল, এই বিষয়গুলো করা থেকে একদমই আপনাকে বিরত থাকতে হবে। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ভিডিও তৈরি করেন, ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, ভিডিও পাবলিশ করে ভুলে যান আপনার একটি ফেসবুক পেজ আছে। আবার যখন আমার ভিডিও আপলোড করার সময় হবে তখন আপনি পেজের মধ্যে যাবেন, পেজের মধ্যে গিয়ে ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করে আপনি আবার বের হয়ে আসবেন। এই কাজগুলো কখনোই করবেন না। ফেসবুকে বসে বসে অন্যের ভিডিও দেখে সময় কখনো আপনি নষ্ট করবেন না। এক্ষেত্রে আপনি ভিডিও দেখতে পারেন, আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড আপনি 5 জন 7 জন বা 10 জন ক্রিয়েটারকে ফলো করে রাখলেন, তারা কি বিষয়ে ভিডিও দিচ্ছে, কিভাবে ভিডিওতে কথা বলছে, কোন বিষয়গুলো তারা ভিডিওর মধ্যে উপস্থাপন করছে, এই বিষয়গুলো দেখে তাদের থেকে আপনি শিক্ষা নিয়ে সেইভাবে আপনি নিজের মতো করে ভিডিও তৈরি করে সেগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন। এই বিষয়গুলো শেখার জন্য আপনি অন্যের ভিডিও দেখতে পারেন। পরবর্তীতে যে বিষয়টি আপনাদেরকে বলবে, এই বিষয়টি যদি কেউ বলে তাহলে সেই কন্টেন্টের ভিডিও আপনি দেখবেন না। আমার ভিডিওতে কমেন্ট করলে আপনার পেজের মধ্যে ফলোয়ার পাবেন, অ্যাক্টিভ আপনি ফলোয়ার পাবেন। আমার ভিডিওতে কমেন্ট করুন, আমার 1 লাখের পরিবার থেকে 1 লাখ মানুষ আপনার পরিবারে যাবে, আপনার পেজটি লাইক করবে, কমেন্ট করবে, ফলো করবে। এক্ষেত্রে আপনি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। এই জাতীয় ভিডিও যারা তৈরি করবে তাদের ভিডিও আপনি দেখবেন না। এই যে ভিডিও তারা তৈরি করছে যে আমার ভিডিওতে কমেন্ট করলে আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার পেজের মধ্যে ফলোয়ার যাবে, এটি কিন্তু আপনার লাভের জন্য এই ভিডিওটি তারা তৈরি করেনি, তাদের লাভের জন্য কিন্তু তারা ভিডিওটি তৈরি করেছে। এবং আপনি যখন তার ভিডিওতে বেশি লাইক কমেন্ট করবেন তার ভিডিওটি কিন্তু ভাইরাল হবে। আর যখন এইভাবে আপনি লাইক কমেন্ট করে তার পেজের ফলোয়ার আপনার পেজে নিয়ে আসবেন, সমস্ত ফলোয়ারগুলোই কিন্তু ক্রিয়েটার আপনার পেজের ফলোয়ার হবে। আপনি যদি ক্রিয়েটারকে আপনার পেজের ফলোয়ার বানান, এখানে 1 লাখ ফলোয়ার তৈরি করলেও আপনার
পেজের ভিউজ আসবে কিন্তু 500, 700, 1000। কিন্তু আপনি যদি এই ক্রিয়েটারকে আপনার পেজের ফলোয়ার না করে যদি অডিয়েন্সদেরকে আপনার নিজের ফলোয়ার বানান, বা ফেসবুকের মধ্যে যারা আসলেই ভিডিও দেখে বা ভিডিও দেখে সময় পাস করে ফেসবুকের মধ্যে, তাদেরকে যদি আপনি 100 ফলোয়ারও বানান, সেই ক্ষেত্রে এই 100 ফলোয়ার আপনার 1 লাখ ফলোয়ারের থেকে বেশি বেনিফিট দিবে। পরবর্তীতে যে বিষয়টি মাথায় রাখবেন, যারা অন্য পেজ প্রমোট করে সাপোর্ট করতে বলবে, দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা লাইভে এসে অথবা অনেক সময় ভিডিও তৈরি করে বলবে এই ভাইটি অনেক পরিশ্রম করছে, এই ভাইটি ফেসবুকের মধ্যে কাজ করে সফলতা পাচ্ছে না, অনেক দিন ধরে কাজ করছে, প্লিজ আপনারা দয়া করে এই ভাইটিকে সাপোর্ট করুন, সাপোর্ট করে এই ভাইটিকে একটু উপরে তুলে দিন। এই বিষয়ে যারা ভিডিও তৈরি করে তাদের ভিডিও দেখবেন না, কেননা এইভাবে যদি একটি পেজ প্রমোট করা হয়, সেই ক্ষেত্রে এই পেজের মধ্যে যে ফলোয়ারগুলো যাবে, যে ক্রিয়েটরের কথা শুনে এই পেজের মধ্যে ফলোয়ারগুলো যাবে, হয়তোবা 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস তার ভিডিওগুলো দেখবে, পরবর্তীতে কিন্তু আর তার ভিডিওগুলো দেখবে না। যদি সেই ক্রিয়েটরের ভিডিও ভালোই হয়ে থাকে, যদি সেই ক্রিয়েটর কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট তৈরি করে থাকে, অবশ্যই তার পেজের মধ্যে ভিউজ আসবে, তার পেজের মধ্যে ফলোয়ার আসবে। এইভাবে মানুষের কাছ থেকে প্রমোট করে নিয়ে কখনোই পেজের ফলোয়ার বাড়াতে আসতো না। হয়তো এই ক্রিয়েটরকে সে টাকা দিয়েছে, হয়তোবা এই ক্রিয়েটর যে প্রমোট করে দিচ্ছে তার কাছে কোনো বেনিফিট নিয়ে তারপরেই কিন্তু তাকে এই বিষয়টি করে দিচ্ছে। আর যখন একটি পেজ প্রমোট করে সেই পেজের মধ্যে ফলোয়ার নিয়ে এসে দিবে কেউ একজন ব্যক্তি, সেই ক্ষেত্রে যে বিষয়টি হয় পেজের ক্ষেত্রে, একসাথে একদিনে ধরেন কেউ একজন পেজ প্রমোট করে দিল, তার পেজের মধ্যে 1 লাখ ফলোয়ার আছে, সেই ক্ষেত্রে এই 1 লাখ ফলোয়ার থেকে হয়তো 5000 ফলোয়ার যে পেজটি প্রমোট করলো সেই পেজের মধ্যে যাবে। একদিনে যখন 5000 ফলোয়ার সেই পেজের মধ্যে যাবে, সেই পেজের রিচ, এঙ্গেজমেন্ট, ভিউজ একদম আপ হয়ে যাবে, এবং আপ হওয়ার পরে তার ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করবে। কিন্তু দিন যত যাবে তত কিন্তু এই যে ফলোয়ারগুলো তার পেজের মধ্যে গেল, আস্তে আস্তে এই পেজটি আনফলো করে দিবে, অথবা তার পেজের ভিডিও দেখবে না, যদি তার কন্টেন্টের কোয়ালিটি ভালো না হয়ে থাকে। কন্টেন্টের কোয়ালিটি ভালো না হলে, বা এই যে ব্যক্তিটি পেজটি প্রমোট করে দিল, এই ব্যক্তিটির যে ভিডিওর টপিক এবং তার যদি ভিডিওর টপিক এক না হয়, তাহলে সেই ক্ষেত্রে ধীরে ধীরে তার ভিডিওগুলো দেখা কিন্তু বন্ধ করে দিবে, যার ফলশ্রুতিতে তার পেজের মধ্যে নাম্বারে ফলোয়ার থাকবে, কিন্তু সেই ফলোয়ারগুলো কোনো কাজে আসবে না। ধরেন আপনার পেজের মধ্যে যদি 10,000 ফলোয়ার থাকে, আপনি একটি ভিডিও পাবলিশ করে সেই ভিডিওতে যদি 100, 200, 400 ভিউজ আসে, তাহলে ফেসবুক মনে করবে আপনার যারা ফলোয়ার আছে, আপনার ফলোয়াররাই আপনার ভিডিও দেখে না, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কেন নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওটি সাজেস্টে নিয়ে যাবে, এবং নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিওটি নিয়ে যাবে। তাই অবশ্যই এইভাবে পেজ প্রমোট করে কখনোই নেবেন না, বা যদি আপনি মনে করে থাকেন আমার পেজের মধ্যে ফলোয়ার কম, একজন বড় ক্রিয়েটারের কাছ থেকে আমার পেজটি প্রমোট করে নিয়ে কিছু ফলোয়ার বাড়িয়ে নিই, সেই ক্ষেত্রে আপনার এখান থেকে লাভের চেয়ে কিন্তু ক্ষতিই বেশি। দিন দিন এই পেজের কিন্তু একদম রিচ ডাউন করে দিবে, একদম কিন্তু পেজ ডেট করে দিবে ফেসবুক তরফ থেকে। কেননা ফেসবুকের মধ্যে ফলোয়ার থাকা অবস্থায় যদি ভিডিও পাবলিশ করার পর সেই ভিডিওতে রিচ না আসে, যদি সেই ভিডিওতে ভিউজ না আসে, যদি সেই ভিডিওর থেকে এঙ্গেজমেন্ট না আসে, ফেসবুক মনে করবে এই ক্রিয়েটারটি ভালো নয়, এই ক্রিয়েটারের ভিডিওতে কোনো ইনফরমেটিভ বিষয় নেই যেটি দর্শক পছন্দ করছে, তার কারণে ফেসবুকে কিন্তু ধীরে ধীরে এই পেজের রিচ দেওয়া বন্ধ করে দিবে। তাই অবশ্যই এই বিষয়গুলো করা থেকে বিরত থাকবেন। পরবর্তীতে যে কাজটি করলে আপনি ভিডিও দেখবেন না, সেটি হলো যে ক্রিয়েটর প্রতিদিন লাইভ করে। দেখবেন অনেক টেক ক্রিয়েটর আছে যারা প্রতিদিন ফেসবুকের মধ্যে লাইভ করে, তাদের আবার টার্মসগুলো খুব সুন্দর সুন্দর, সন্ধ্যা 7টার লাইভ, সন্ধ্যা 8টার লাইভ, রাত 9টার লাইভ, রাত 10টার লাইভ, এরকম টার্মস তারা আবার ইউজ করে, যে আমার লাইভে আসেন, আপনার সমস্যার সমাধান করে দিব, আমার লাইভে আপনি দেখবেন, আমার লাইভে আপনি শেয়ার করে দিবেন, আমার লাইভ ভিডিওতে আপনি লাইক কমেন্ট করবেন, আমাকে স্টার গিফট করবেন, আপনাকে আমি পিন করে দিব, পিন করে দিলে এখান থেকে আপনার কিছু অ্যাক্টিভ ফলোয়ার পাবেন এবং আপনার পেজটি বুস্ট করবে। এই ধান্দা নিয়ে যদি আপনি অন্যের লাইভ ভিডিও দেখেন, এবং এই যে যারা লাইভ করে এইভাবে তাদের ভিডিও যদি দেখেন, আপনি কখনো সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকের মধ্যে দাঁড়াতে পারবেন না। দেখবেন এই জাতীয় যারা লাইভ করে তারা আগে অন্য ধরনের ভিডিও তৈরি করতো, হয়তো ব্লগ ভিডিও তৈরি করতো, হয়তো বা কমেডি ভিডিও তৈরি করতো, অথবা অন্য কোনো ভিডিও তৈরি করতো। যখন দেখলো তাদের ভিডিওতে ভিউজ আসে না, তখন আবার ফেসবুক টিপস রিলেটেড ক্যাটাগরিতে তারা শিফট করে 2-4 দিন কিছু ফেসবুক টিপসের ভিডিও দেওয়ার পর যখন দেখলো পেজের মধ্যে কিছু সংখ্যক ফলোয়ার চলে এসেছে, তখন তারা লাইভ শুরু করে। লাইভের মধ্যে এমনভাবে তারা কথা বলে মনে হয় যেন মাছ বাজারের
তারা মাছ বিক্রি করছে এবং মাছ বাজারে যে পাইকারি আড়তগুলো আছে সেখানে যে নিলামের হাঁক ডাক দেয়, ঠিক সেরকম তারা লাইভের মধ্যে কাজ করে। মনে হচ্ছে কোনো একটি নিলামে প্রোডাক্ট তারা বিক্রি করছে এবং এই প্রোডাক্টগুলো থেকে তারা ইনকাম করছে। অনেকে যারা যে ব্র্যান্ড প্রমোটিংয়ের কাজ করে, বিভিন্ন কাপড় বিক্রি করে, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে, তাদের মতো করেই তারা কিন্তু লাইভ করে কে তাকে বেশি কমেন্ট করলো, কে তাকে বেশি লাইক করলো, কে তার ভিডিও বেশি শেয়ার করলো, কে তাকে লাইভের মধ্যে এসে বেশি স্টার গিফট করলো, এগুলো দেখে দেখে তাদেরকে আবার কমেন্টের মধ্যে পিন করে দেয় এবং পিন করে দিলে কিছু সংখ্যক দর্শক তাদের কাছে আবার স্টার নেওয়ার লোভে সেখানে যায়। যাওয়ার ফলে এখান থেকে তাদের কিছু ফলোয়ার বাড়ে। এই কাজগুলো যদি আপনি করেন, ফেসবুকের মধ্যে কখনোই আপনি সফলতা পাবেন না। আপনার পেজের মধ্যে 1 লাখ ফলোয়ার থাকবে, আপনার ভিডিওতে ভিউজ আসবে 200, 400, 500। আর যখন আপনার 1 লাখ ফলোয়ারের পেজে ভিডিওতে ভিউজ আসবে 200, 400, 500, তখন কিন্তু ফেসবুকও আপনার ভিডিওটি আর নতুন নতুন দর্শকের কাছে রেকমেন্ড করতে বন্ধ করে দিবে, যার ফলশ্রুতিতে আপনার পেজ কিন্তু দিন দিন ডাউন হতে শুরু করবে। এই কাজগুলো করা থেকে বিরত থাকবে। আর আমি একটি বিষয় লক্ষ্য করে দেখেছি, যারা এইভাবে লাইভ করে, আজকে রাত্রে লাইভ করলো, লাইভ করার পরে পরের দিন সকালে আবার একটি ভিডিও পোস্ট করে, কালকের লাইভের বিজয়ী হয়েছে এই ভাই, এই ভাই, এই ভাই, ইনি স্টার গিফট করেছে 1000, ইনি করেছেন 700, ইনি করেছেন 500, তাই আজকের লাইভের স্টার সেন্ডারে উইনার হয়েছে এই 1000, যিনি স্টার গিফট করেছে এই ভাই। এই ভাইয়ের প্রোফাইলে আপনারা যাবেন, গিয়ে ইনাকে সাপোর্ট করবেন। ইনাকে সাপোর্ট করলে আপনাদেরকেও ফুলের ভালোবাসা দিবে। আপনি যদি এই ফুলের ভালোবাসা পাওয়ার জন্য ফেসবুকের মধ্যে কাজ করেন, তাহলে আপনি ফুলের ভালোবাসা নিয়েই থাকতে হবে, ডলারের ভালোবাসা আর কোনোদিন পাবেন না। কেননা এই ফুল থেকে, এই স্টার থেকে আপনি ফেসবুকের মধ্যে বড় জোর মাসে 100, 150, 200 ডলার ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনার ভিডিওতে যদি আপনি বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে আপনি দিনে এরকম 100, 150, 200 ডলার ইনকাম করতে পারবেন। মাস শেষে আপনার 1000, 1500, 2000, 3000 ডলারও কিন্তু ইনকাম করতে পারবেন। যদি আপনি এই 1000, 2000, 3000 ডলার ইনকাম করতে চান, তাহলে এই 100, 200, 300 ডলারের আশা আপনাকে ছেড়ে দিতে হবে। আর এই ফুলের ভালোবাসা যদি আপনি নিতে চান, তাহলে ফুল নিতে গেলে আপনার পায়ে কাঁটা ফুটবে, আর কাঁটা ফুটলে আপনি কিন্তু আর সামনের দিকে এগোতে পারবেন না। এই বিষয়টি 100% মনে রাখবেন। আর আপনারা বর্তমান সময়ে একদমই পাগল হয়ে গিয়েছেন এই স্টার নিয়ে। স্টার থেকে কি আসলে ইনকাম করা যায়, বা স্টার থেকে আপনি কি কখনোই একটা স্টেবল ইনকাম করতে পারবেন? এই স্টার যারা গিফট করে, তারা যখন আপনাকে গিফট করা বন্ধ করে দিবে, তখন কিন্তু আর আপনার স্টেবল ইনকাম থাকবে না। এখন হয়তো আপনি 100, 150, 200 ডলার ইনকাম করছেন, যখন তারা স্টার গিফট করা বন্ধ করে দিবে, তখন আপনার মাসে 5 ডলারও ইনকাম হবে না। আমি এমনও অনেককে দেখেছি লাইভের মধ্যে 40 ডলার, 50 ডলার স্টার থেকে ইনকাম করে। কালকে আমাকে একজন আপু কমেন্ট করেছিল ইউটিউবে, তিনি দেখেছেন একটি লাইভের মধ্যে 3 ঘন্টা ভরে লাইভ করে তিনি এই লাইভের মধ্যেই 1 লাখ স্টার কালেক্ট করতে সক্ষম হয়েছে। এটি ভাই কখনো করেন না। এটি করলে আপনি ফেসবুকের মধ্যে কখনোই সফল হতে পারবেন না, কখনোই ফেসবুকের মধ্যে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। পরবর্তীতে যে কথাগুলো বললে আপনি ভিডিও দেখবেন না, সেটি হলো, কেউ যদি আপনাকে বলে যে আমার ভিডিও শেয়ার করুন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করুন, আমি আপনার পরিবারে গিয়ে স্টার দিয়ে আসব, এই জাতীয় যারা ভিডিও তৈরি করে, তাদের ভিডিও আপনি দেখবেন না, তাদের প্রলোভনে পড়বেন না, তাদের ভিডিও, তাদের পোস্ট কখনোই আপনি শেয়ার করবেন না। কেননা আপনি যদি তাদের ভিডিও পোস্ট শেয়ার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের যে ফলোয়ারগুলো আছে, তারা কিন্তু তার পেজের মধ্যে চলে যাবে, তারাও কিন্তু স্টারের লোভে তাকে লাইক কমেন্ট করবে। আপনি যদি আপনার নিজের পায়ে কুড়াল মারতে না চান, তাহলে সেই ক্ষেত্রে কেউ যদি স্টার গিফট করে, তার ভিডিওতে লাইক কমেন্ট করবেন না এবং তার ভিডিও আপনি কখনোই শেয়ার করবেন না। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তারপরে আসি, ডুয়েট ভিডিও করা নিয়ে আপনারা অনেকেই বর্তমান সময়ে পাগল আছেন। তবে ডুয়েট ভিডিও করতে হলে অবশ্যই কিছু নিয়মকানুন আছে, যে নিয়মকানুন মাস্টার কিন্তু সাইফুল ভাই, এবং এই ডুয়েট ভিডিও কিন্তু সাইফুল ভাই ফেসবুকের মধ্যে এবং ইউটিউবের মধ্যে বেশি পপুলার করেছে। তাই সাইফুল ভাই যে টিপসগুলো দেয়, সেই টিপসগুলো ভালোভাবে আপনারা নেবেন এবং নিয়ে প্রপার ওয়েতে আপনারা ডুয়েট ভিডিও করবেন। প্রপার ওয়েতে যদি আপনি ডুয়েট ভিডিও করেন, সেই ক্ষেত্রে ডুয়েট ভিডিও থেকেও ইনকাম করা যায়। তবে সাইফুল ভাই বর্তমান সময়ে এসে নিজেও কিন্তু বলে দিচ্ছে যে আপনি যদি ডুয়েট ভিডিও নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে চান, সেই ক্ষেত্রে ডুয়েট ভিডিওর যে পেজটি আছে বা যেখানে আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছেন, এর পাশাপাশি আরও একটি অরিজিনাল পেজ নিয়ে আপনি কাজ করবেন। কেননা ডুয়েট ভিডিওর ইনকাম কিন্তু লিমিটেড টাইমের জন্য, এবং এটি লিমিটেড সময়ের পর আপনার ডুয়েট ভিডিও থেকে কিন্তু ইনকাম আসবে না। কেননা আপনার হঠাৎ করে কোনো একটি ভিডিও এডিটিং করতে খারাপ হলো, হঠাৎ করে কোনো একটি ভিডিও আপনি ভয়েস সহ না দিয়ে
ভিডিওর যে মূল সাউন্ডটি আছে সেটি সহ পাবলিশ করে দিলেন, আপনার মনিটাইজেশন কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। কেননা ডুয়েট ভিডিওতে আপনি যে বিষয়গুলো বলছেন আপনাকে দেখার জন্য কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওতে আসেনি, আপনি যে ভিডিওর সাথে ডুয়েট করছেন সেই ভিডিওর দেখার জন্য কিন্তু অডিয়েন্স আসছে। তাই অবশ্যই আপনি যদি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে চান, আমি বলবো সাইফুল ভাই এই বিষয়ে বেস্ট। তবে সাইফুল ভাই যে নিয়মগুলো বলে সেই নিয়মগুলো মেনে কাজ করবেন। অবশ্যই এডিটিংয়ে আপনাকে ভালো দক্ষতা অর্জন করতে হবে। আর অবশ্যই ডুয়েট ভিডিও নিয়ে আপনি যদি কাজ করতে চান, আপনাকে অবশ্যই ডুয়েট ভিডিওর পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে নিজের একটি অরিজিনাল পেজ নিয়ে কাজ করতে হবে। ডুয়েট ভিডিওর ইনকাম আপনি বড় জোর 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর করতে পারবেন। যদি আপনি লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান এবং হ্যান্ডসাম অ্যামাউন্ট জেনারেট করতে চান, অবশ্যই আপনাকে অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু সাইফুল ভাই বর্তমান সময়ে বলে দিচ্ছে তার প্রতিটি ভিডিওতে। তারপরেও কিন্তু আপনারা শোনেন না, ডুয়েট ভিডিও নিয়ে একদমই পাগল হয়ে যান। পরবর্তীতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, এই যে বিষয়গুলো করার জন্য আমি নিষেধ করলাম আপনাদেরকে, তাহলে আপনাদের ভিডিওতে কিভাবে ভিউজ আসবে, আপনারা কিভাবে ভিডিও ভাইরাল করবেন, কিভাবে আপনাদের পেজ গ্রো করবে, কিভাবে আপনাদেরকে বর্তমান সময়ে কাজ করতে হবে। বর্তমান সময়ে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে চান এবং এখান থেকে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে চান, অবশ্যই আপনাকে দুইটি পেজ বা একটি পেজ এবং একটি আইডি আলাদা রাখতে হবে। আপনি যে পেজের মধ্যে কাজ করবেন শুধুমাত্র সেই পেজের মধ্যে আপনি ভিডিও তৈরি করে আপলোড করবেন, আপলোড করে সেই পেজ থেকে বের হয়ে আসবেন, বের হয়ে এসে সেই পেজের মধ্যে আর আপনি ঢুকবেন না। যদি আপনার ফলোয়ার বেশি থেকে থাকে, আপনাকে যদি কেউ কমেন্ট করে, সেই ক্ষেত্রে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আপনার পেজের অ্যাক্সেসটা আপনি মেটা বিজনেস স্যুটের মধ্যে রাখবেন এবং মেটা বিজনেস স্যুট থেকে সেখান থেকে আপনি কমেন্টের রিপ্লাইগুলো দিবেন। কেননা আপনি যদি পেজ থেকে আপনার কমেন্টের রিপ্লাইগুলো দিতে চান, যদি আপনার সেটি ভিডিওর মধ্যে কমেন্ট এসে থাকে, সরাসরি সেই ভিডিওটি কিন্তু প্লে হয়ে যাবে। আর আপনার যে ডিভাইস থেকে আপনি ভিডিও আপলোড দেন সেই ডিভাইস থেকে যদি আপনি ভিডিও দেখেন, তাহলে আপনার ভিডিওর রিস্ক ডাউন করে দিবে। তাই অবশ্যই ফেসবুকে আপনি পেজ নিয়ে কাজ করবেন। প্রোফাইলে তেমন একটা সুবিধা করা যায় না, বা প্রোফাইল থেকে আপনি একদম প্রফেশনাল যে ফিলটি সেই ফিলটি পাবেন না। আপনি প্রোফাইল থেকে কাজ করলে মেটা বিজনেস সুইটের অ্যাক্সেস পাবেন না, আপনার মেটা বিজনেস সুইট থেকে কমেন্টের রিপ্লাই দিতে পারবেন না, বিস্তারিত বিষয়গুলো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন না। তবে অনেকেই আছে যারা প্রোফাইলের মধ্যে ভালো করছে, প্রোফাইলের মধ্যে 1 লাখ 2 লাখ 3 লাখ ফলোয়ার তৈরি করে ফেলেছেন, তারা আপনারা প্রোফাইলের মধ্যে কাজ করেন। তবে অবশ্যই প্রোফাইলের পাশাপাশি একটি পেজেও আপনারা কাজ করবেন। আর আপনারা যারা নতুন আছেন বা 6 মাস 1 বছর ধরে কাজ করছেন, এখনও সফলতা পাননি, আমি আপনাদেরকে বলবো প্রোফাইলে কাজ করা বাদ দিয়ে অবশ্যই পেজের মধ্যে কাজ করেন, সব থেকে এটি আপনার জন্য বেস্ট হবে। আর যদি আপনার ভিডিও দেখার প্রয়োজন হয় বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেখতে হয়, সেই ক্ষেত্রে আপনি যে পেজে কাজ করছেন সেই পেজ থেকে ভিডিও না দেখে অন্য একটি আইডি বা পেজ রাখবেন, শুধুমাত্র আপনি সেখান থেকে ভিডিওই দেখবেন। আপনি যাদেরকে ফলো করেন বা যাদের মতো করে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন তাদেরকে ফলো করেন, তারা কীভাবে ভিডিও তৈরি করছে, তাদের ভিডিওর টপিক অনুযায়ী ভিডিও তৈরি করেন, কিভাবে তারা ভিডিওতে কথা বলছে সেগুলো আপনি দেখে নিজের মতো করে সেগুলো তৈরি করার ট্রাই করেন। আর এর পাশাপাশি অবশ্যই আপনাকে ফেসবুকের আপডেটেড যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। নতুন কি রুলস এবং রেগুলেশনগুলো এসেছে সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে, জেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এর পাশাপাশি আপনি যদি মনে করে থাকেন কোনো একটি ভিডিও আপনার খুব ভালো লেগেছে, সেই ভিডিওটিতে আপনি কমেন্ট করবেন, সেই ক্ষেত্রে আপনি যে পেজ বা প্রোফাইল দিকে শুধুমাত্র ভিডিও দেখেন সেই পেজ বা প্রোফাইল থেকে আপনি 2-1টি কমেন্ট করতে পারেন। এক্ষেত্রে আপনারা বলতে পারেন সবাই যদি আমরা কমেন্ট করা বন্ধ করে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিজেদের ভিডিওতে কিন্তু কমেন্ট আসবে না। ভাই আমি এই বিষয়টি অনেক ভিডিওতে বলেছি যে আপনি যে ফেসবুকের মধ্যে যাদের কমেন্টের পাওয়ার আশায় বা যাদের ভিউজ পাওয়ার আশায় আপনি কাজ করছেন, অন্যকে লাইক করছেন, কমেন্ট করছেন, তারা কিন্তু অরিজিনাল অডিয়েন্স আপনার ভিডিওর নয়। যারা অরিজিনাল অডিয়েন্স তারা ফেসবুকের মধ্যে আছে এবং বেশি সংখ্যক হারাই আছে। ফেসবুকের মধ্যে ক্রিয়েটার হয়তো বা 5 লাখ 10 লাখ আছে, কিন্তু ফেসবুকের মধ্যে অডিয়েন্স কিন্তু হিউজ পরিমাণে আছে। এখানে বাংলাদেশের জরিপ অনুযায়ী 13 কোটির মতো ইন্টারনেট ইউজার আছে এবং আমি মনে করি এই 13 কোটি ইন্টারনেট ইউজারের প্রত্যেকজনের একটি করে ফেসবুক আইডি আছে। সেই ক্ষেত্রে 13 কোটি যদি অডিয়েন্স থাকে, এর মধ্যে থেকে 10 লাখ যদি আপনি ক্রিয়েটরকে বাদ দেন, তাহলে সেই ক্ষেত্রে 12 কোটি 90 লাখ কিন্তু অডিয়েন্স আছে ফেসবুকের মধ্যে। তাদেরকে আপনাকে টার্গেট করতে হবে, তাদেরকে টার্গেট করে আপনার ভিডিও তৈরি করতে হবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। পরবর্তীতে আসি কিভাবে আপনি আপনার ভিউজ নিয়ে আসবেন, কিভাবে আপনার ফলোয়ার বাড়াবেন। তো ভিউজ এবং ফলোয়ার বাড়ানোর জন্য অবশ্যই আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন অবশ্যই সেই একই ক্যাটাগরি নিয়ে ফেসবুকের মধ্যে আপনাকে কাজ করতে হবে এবং
একই জাতীয় ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এক্ষেত্রে আপনি যদি কুকিং ভিডিও তৈরি করেন, শুধুমাত্র আপনার পেজের মধ্যে কুকিং ভিডিও দিতে হবে। সেখানে আপনি ঘুরতে গেলেন তার একটি ভিডিও, আপনার বাচ্চা কি করছে তার একটি ভিডিও, আপনি বাসায় কি করেন তার ভিডিও, এইভাবে দেওয়া যাবে না। আপনি যদি পেজের মধ্যে কুকিং ভিডিও আপলোড করেন, অবশ্যই সেখানে শুধুমাত্র কুকিং ভিডিওই আপনাকে আপলোড করতে হবে। আপনি যদি ঘোরাফেরার ভিডিও আপলোড করেন ফেসবুকের মধ্যে, সেই ক্ষেত্রে আপনাকে ঘোরাফেরার ভিডিওই ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে। আপনি যদি ব্লগ ভিডিও আপলোড করেন, আপনার পেজের মধ্যে শুধুমাত্র ব্লগ ভিডিওই আপলোড করতে হবে। আপনি একটি ফেসবুক পেজ খোলার 2 থেকে 3 মাস পর্যন্ত আপনি আপনার ভিডিওতে কোনো প্রকার ভিউজই পাবেন না, কেননা এই পেজটি ফেসবুকের অ্যালগরিদমের মধ্যে যেতে এই 2 থেকে 3 মাস সময় লাগে। এই 2 থেকে 3 মাস আপনি যে ভিডিওগুলো পাবলিশ করবেন ফেসবুকের মধ্যে, এটি আপনাকে ভিত গড়তে সাহায্য করবে। যেমন একটি 50 তলা বিল্ডিং তৈরি করতে হলে আগে বিল্ডিংয়ের ভিত ভালোভাবে দিতে হয় এবং ভিতটি শক্ত করতে হয়। ঠিক আপনার পেজের ভিত কিন্তু এই 2 থেকে প্রথম 3 মাস আপনাকে এই ভিতটি শক্ত করে দিবে। আর ফেসবুকের মধ্যে ভিডিও ভাইরাল করার ক্ষমতা আপনার নেই, আমারও নেই, বা অন্য যারা ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করে তাদেরও নেই। ফেসবুক এই বিষয়টি আপনাকে করে দিবে, সেটি হলো আপনি যে বিষয়ের ভিডিও তৈরি করছেন সেই বিষয়টির ইনফরমেশান তার কাছে রাখবে, এবং আপনি যে বিষয়ের ভিডিওটি তৈরি করছেন সেই বিষয়ের ভিডিও কোন জাতীয় অডিয়েন্স দেখে তাদের ইনফরমেশান তাদের কাছে আছে। আপনার এই ভিডিওটির ইনফরমেশান নিয়ে তাদের কাছে সাজেস্ট করতে শুরু করবে 2 থেকে 3 মাস পর থেকে। এক্ষেত্রে আপনি যদি রেগুলার বেসিসে ফেসবুকের মধ্যে কাজ করে যান এবং আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে, সেই ক্ষেত্রে ধীরে ধীরে আপনাকে কিন্তু প্রমোট করতে শুরু করবে ফেসবুক কিন্তু প্রথম অবস্থায় একবারে 10 লাখ 15 লাখ মানুষের কাছে আপনার ভিডিও দিবে না। আপনার ভিডিওটি প্রথম অবস্থায় 100 মানুষের কাছে দিবে। এই 100 মানুষ থেকে যদি আপনার ভিউজ ভালো আসে, এঙ্গেজমেন্ট ভালো আসে, 500 মানুষের কাছে পাঠাবে। 500 মানুষের কাছে পাঠানোর পর আপনার ভিডিওতে ভিউজ এঙ্গেজমেন্ট ভালো আসলে 1000 মানুষকে দিবে। 1000 মানুষ থেকে যদি আপনার রেসপন্স ভালো আসে 10,000 মানুষকে দিবে। 10,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লাখ। এইভাবে ধীরে ধীরে ফেসবুক কিন্তু আপনার ভিডিওটি প্রমোট করবে। আর যখন আপনি ধীরে ধীরে প্রমোট হতে শুরু করবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভিডিওতে ভিউজ আসছে। আর যখন আপনি একই টপিকের ভিডিও বারবার ফেসবুকের মধ্যে দিবেন এবং সেই জাতীয় যদি হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ইউজ করেন, তবে হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, 2 থেকে 3টির বেশি হ্যাশট্যাগ আপনি ভিডিওতে ইউজ করবেন না। অবশ্যই আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড ভিডিও দিবেন। যদি আপনি কুকিং ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভিডিওর হ্যাশট্যাগ হবে কুকিং ভিডিও। কি বিষয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়ের হ্যাশট্যাগ দিবেন। যেমন আপনি যদি মুরগির মাংস রান্না করেন, তাহলে মুরগির মাংসর হ্যাশট্যাগ। যদি আপনি খাসির মাংস রান্না করেন, খাসির মাংসর হ্যাশট্যাগ। যদি সবজি রান্না করেন, সবজির হ্যাশট্যাগ। যদি আপনি মাছ রান্না করেন, মাছের হ্যাশট্যাগ। এইভাবে আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে। এইভাবে আপনি যদি 3 মাস এক নাগাড়ে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। ফেসবুক আপনার ভিডিওতে ভিউজ নিয়ে এসে দিবে। আপনার কাজ শুধু কন্টেন্ট পাবলিশ করা, ভিউজ নিয়ে আসার দায়িত্ব, আপনার ভিডিও ভাইরাল করার দায়িত্ব, এই সম্পূর্ণগুলো কিন্তু ফেসবুকের। আপনি কখনোই চাইলেও আপনার ভিডিও নিজে থেকে কখনো শেয়ার করে অন্যকে ডেকে নিয়ে এসে দেখিয়ে অন্যের পেজে গিয়ে বেশি বেশি কমেন্ট করে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না। এই বিষয়টি মাথায় রাখবেন। যদি আপনারা এই কাজগুলো করেন, এবং যে কাজগুলো করার কথা নিষেধ করলাম, যদি এই কাজগুলো আপনারা কন্টিনিউয়াসলি করেন, তাহলে সেই ক্ষেত্রে যে বেনিফিট আপনি পাবেন সেটি হলো আপনার পেজের মধ্যে একদম জেনুইন অডিয়েন্স পাবেন, যারা আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন সেই ভিডিওগুলো দেখতে পছন্দ করে। এই জাতীয় অডিয়েন্স যদি আপনার ফেসবুক পেজের মধ্যে 100 থেকে 500টি যদি থেকে থাকে, আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে, আপনার ভিডিওতে লাইক কমেন্ট আসবে, আপনার ভিডিও অটোমেটিক্যালি ফেসবুক থেকে ভাইরাল হতেও শুরু করবে। আর যখন আপনি এইভাবে প্রপারলি ফেসবুকের মধ্যে কাজ করবেন এবং জেনুইন অডিয়েন্স আপনার চলে আসবে, তখন কিন্তু তারা অটোমেটিক্যালি আপনার ভিডিও শেয়ার করতে শুরু করবে। আপনাকে কাউকে বলতে হবে না আমার ভিডিও শেয়ার করো, আমার ভিডিও শেয়ার করলে আমি আপনাদেরকে স্টার গিফট করব, আমার ভিডিও শেয়ার করলে আমি আপনার ভিডিও শেয়ার করব। এগুলো কাউকে বলতে যেতে হবে না। আপনি যদি লিগ্যাল অডিয়েন্স 500 জনকে নিয়ে আসতে পারেন, দেখবেন আপনার ভিডিওতে আসবে। আর যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়, ভিডিওর টপিক ভালো হয়, সেই ক্ষেত্রে আপনার ভিডিও অটোমেটিক শেয়ার হতে শুরু করবে এবং আপনার যারা অডিয়েন্স আছে তারা অটোমেটিক আপনার ভিডিও শেয়ার করবে। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এই বিষয়গুলো মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করেন। আপনার ভিডিও 100% ভাইরাল হবে, আপনিও ফেসবুকের মধ্যে সফল হবেন এবং আপনিও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।